পয়লা নভেম্বর 2018 তারিখ পর্যন্ত তারা জলবদ্ধ থাকবে এবং এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী উনি পয়লা নভেম্বর 2018 সালে আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন এবং তার এই যুগান্তকারী ঘোষণার পর থেকে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। এখানকার শ্রমজীবী মানুষ, পর্যটক, এমনকি সুন্দরবনের বিভিন্ন প্রাণীকুঞ্জার তাদেরও জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে এবং এই কার্যক্রমটি সম্পন্ন করা সম্ভব হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবং ওনার আদেশের মাধ্যমে এবং সেই সাথে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং সর্বোপরি এলিট ফোর্স র্যাবের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এবং এই আত্মসমর্পণকারী জলদস্যু 27টি বাহিনীর ও 284 জন জলদস্যু তারা আত্মসমর্পণের পর থেকে তাদের বিভিন্ন রকমের নির্দেশনা দেয় মাননীয় প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় তাদের প্রয়োজন অনুসারে তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে বসত বাড়ি, কাউকে নৌকা, কাউকে বিভিন্ন দোকানপাট, মুদি দোকান, এমনকি বিভিন্ন গবাদি পশু দিয়ে তাদেরকে সহায়তা করা হয়েছে এবং তাদের ব্যাপারে যে সমস্ত চলমান মামলা করা রয়েছে সে ব্যাপারেও সরকার বিবেচনা করছে এবং সহানুভূতিশীল দৃষ্টিতে তাদের এই মামলাগুলোকে সম্মান দেওয়া শুরু করা হয়েছে। র্যাব ফোর্স সবসময় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম এবং মানব সেবামূলক কার্যক্রম করে থাকে এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে বিভিন্ন পয়েন্টে আমরা এই আত্মসমর্পণের আনন্দকে ভাগাভাগি করে নেবার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি এবং তাদের পরিবারগুলোকে আমরা আজকে সম্প্রতি র্যাব ফোর্সেসের পরিচালক মহোদয়ের পক্ষ থেকে তাদেরকে এই প্রদানের জন্য আমরা আজকে এখানে খুলনা, বমলা, বাগেরহাট, ময়মনসিংহের বিভিন্ন পয়েন্টে এই আত্মসমর্পণের জলদস্যুদের পরিবারকে ঈদ ধন্যবাদ। আপনারা জানেন যে সুন্দরবন এলাকাকে জলদস্যু মুক্ত করার জন্য এবং এখানকার মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করে নিয়ে আসার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গত 31 মে 2016 তারিখ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট দিক নির্দেশনায় অপারেশন সুন্দরবন পরিচালিত হয় এবং পয়লা নভেম্বর 2018 তারিখ পর্যন্ত তারা জলবদ্ধ থাকবে।